আমার স্বপ্নধারা হাউজিং সোসাইটির সকল ভাই ও বোনদের আমার সালাম এবং শুভেচ্ছা। আমি অত্যন্ত আনন্দিত এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ আপনাদের জন্য সামনের দিনগুলোতে কাজ করার। তৌহিদ ভাই যে কথাগুলো বলেছেন, এখানে রাস্তার অনেক প্রয়োজনীয়তা আছে, এটা অ্যাবসলিউট সত্যি কথা। শুধু আপনাদের এই স্বপ্নধারা হাউজিংই না, অত্র এলাকায় অনেক জায়গায় রাস্তার আরো আপনার স্বপ্নধারা তো বেশ কিছু এলাকা থেকে বেটার, আপনার রাস্তার দিক দিয়ে অ্যাটলিস্ট বেশ কিছু জায়গা থেকে বেটার। আশেপাশে আরো অনেক এলাকা আছে যেখানে রাস্তার আরো অনেক সমীচীন অবস্থা, সেই জায়গাগুলোতে নিশ্চয়ই আমাদের নজর দিতে হবে এবং সবকিছু আপনারা মনে রাখবেন, আপনাদেরকে সাথে নিয়েই আমরা এই কাজগুলো করব। সরকার, আমি ববি হাজ্জাজ একজন শিক্ষক, আমার রাজনীতিতে আসা আপনাদের জন্য, জনগণের জন্য কাজ করবার জন্য। আমার আর কোনো চাওয়া নাই, সত্যি আর কোনো চাওয়া নেই। মানে আমি জানি রাজনীতিতে অনেকে এসে এই কথাটা বলে, তাদের অনেক চাওয়া আছে, কিন্তু বলে তাদের কোনো চাওয়া নাই, তারপর কাজ করে ওই চাওয়া মেটানোর, যেটা সত্যি কথা। এই কারণে আমি ছোট্ট করে একটু আপনাদেরকে আমার পরিচিতি দিয়ে দিচ্ছি। প্রথমত, আমি একজন শিক্ষক, 17 বছর ধরে শিক্ষকতা করি। আমি রাজনীতিতে আছি 14-15 বছর এবং এই 14-15 বছরের অলমোস্ট পুরো টাইমটাই আমি স্বৈরাচারী সরকার বিরোধী রাজনীতি করেছি এবং এই স্বৈরাচারী সরকার বিরোধী রাজনীতির ভিতরে আমি গুম হয়েছি, দেশ থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে, এক্সাইলে পাঠানো হয়েছে, আমাকে অনেকবার আক্রমণ করা হয়েছে, লাঠি চার্জ, রাবার বুলেট, অনেক অত্যাচার সহ্য করেছি। বাড়িতে থাকতে পারিনি, রাতের পর রাত আত্মগোপনে থাকতে হয়েছে, এরকম বহুবার হয়েছে। এই সব অত্যাচারের পরও কখনো স্বৈরাচারের সাথে কোনো ধরনের কম্প্রোমাইজ করি নাই। আপনাদের এলাকায় অনেকে আছে যারা একটা পয়েন্টের পর স্বৈরাচারকে মুচলেখা দিয়ে তারা রাজনীতি করবে না, বাসায় ফেরত চলে গেছে। আমি কখনো যাইনি। আমি কাউকে নিন্দা করার জন্য বলছি না, আমি নিজের পরিচিতিটা আপনাদেরকে দিচ্ছি। সো ওই যে যখন সরকারি পুরো শক্তি বিরুদ্ধে ছিল, তখন কম্প্রোমাইজ করি নাই। আগামীতেও ইনশাল্লাহ আপনারা এইটুকু দোয়া রাখতে পারেন যে আমি আগামীতেও কখনো কম্প্রোমাইজ করব না। আপনাদের এলাকার বিশাল একটা সমস্যা আছে, সন্ত্রাস, চাঁদাবাজির রাজনীতিতে আমি বিশ্বাসী না, সন্ত্রাসের রাজনীতিতে আমি বিশ্বাসী না। এবং আপনারা যদি আমাকে একটু চেনেন, আমার সম্বন্ধে একটু জানেন, আর যদি না জানেন একটু ইন্টারনেটে খুঁজে নিয়েন, ববি হাজ্জাজ নামটা দিয়ে নিয়েন, আপনারা সকলেই বুঝবেন কোনো একটা জিনিসের যদি আমার কোনো প্রয়োজন না থাকে সেটা হলো চাঁদাবাজি। ভাই, আমার চাঁদাবাজির কোনো প্রয়োজন নাই। আর আমি যদি চাঁদাবাজি না করি তাহলে আমি অন্য কোনো চাঁদাবাজিকে প্রশ্রয় দিব, এটা হইতে পারে ভাই? না। সো আপনারা যদি আপনাদের মূল্যবান ভোটটি দিয়ে আমাকে এখানে নিয়ে আসেন, আপনাদের এলাকায় চাঁদাবাজি থাকবে না, জমি দখল থাকবে না, ভূমিদস্যু থাকবে না, এই কিশোর গ্যাং আর মাদক ব্যবসা থাকবে না, কারণ কোনোটারই পৃষ্ঠপোষকতা আমি করব না ইনশাআল্লাহ। সো আপনাদের এলাকার উন্নয়ন অনেক কিছুই আমরা করব, বাট কিছু জিনিস পরিষ্কার বলে দিচ্ছি। তৌহিদ ভাই একটা বাজারের কথা বলেছেন, এখানে আমাদের আসলে অনেক কিছুর প্রয়োজন আছে। আপনাদের এলাকায় তবু অতটা হয় না যে রাস্তা পুরো আটকে যায়, কিন্তু অনেক এলাকা আছে যেখানে আসলে রাস্তা পুরো আটকে দেয়। এই আপনার ওই যে বাজার বসিয়ে বা ওই যে কার্টের দোকান বসিয়ে পুরো রাস্তায় আটকে দেয়, চলাচল বন্ধ হয়ে যায়। তো এগুলো রিলেটেড আমাদের অনেক কিছু চিন্তাধারা আছে, পরিকল্পনা আছে। আমরা এমনও চিন্তা করেছি কিছু রাস্তা হয়তো আমরা সপ্তাহে 1 দিন বা 2 দিন এলাকাবাসীর সম্মতিতে আমরা বন্ধ করে, মানে চলাচলের জন্য বন্ধ করে দিয়ে মার্কেট স্ট্রিট করে দিতে পারি। বিশ্বের অনেক জায়গায় এরকম হয়। আবার একই সাথে আপনাদের এলাকায় যদি কোনো একটা জায়গা আলাদাভাবে আখ্যায়িত করা যায়, সেখানে আমরা মাল্টি স্টোরি বাজার করে দিতে পারি। মাল্টি স্টোরি, সব বাজার যে 1 তলা বা 2 তলা হইতে হবে তা না তো ভাই, ঠিক না? মাল্টি স্টোরি বাজার করে দিতে পারি। অনেক ব্যবস্থা আমরা করতে পারি। মেইন বিষয়টা হলো যে আপনাদের সাথে আলোচনা না করে জোর করে কোনো ব্যবস্থাই আমরা করব না, এবং জোর করে যে করব না, এটা প্রথম এবং প্রধান পরিচয় হলো আমার নির্বাচনী ইশতেহারে পরিষ্কার করে দেয়া আছে যে যদি আপনারা আমাকে নির্বাচিত করেন, প্রতি মাসে একবার প্রতিটি ওয়ার্ডে একবার ওপেন টাউন হল মিটিং হবে জনপ্রতিনিধিদের নিয়ে এবং সরকারি সেবাদানকারী সংস্থানের কর্মকর্তাদের নিয়ে, মানে যেমন থানা, তিতাস, ওয়াসা, এদেরকে নিয়ে এবং আপনাদের জনপ্রতিনিধিদের নিয়ে। তো প্রত্যেক মাসে প্রত্যেক ওয়ার্ডের জনগণ একবার করে সুযোগ পাবেন সকলকে জবাবদিহিতার অধীনে নিয়ে আসা। তো 5 বছর পর একবার ভোট চাইতে আসবে, এটা হবে না। আজকে আপনাদেরকে বলে গেলাম যে আপনাদের বাজারের একটা সুব্যবস্থা করতে চেষ্টা করব। যদি 12 তারিখে আপনারা আমাকে ভোট দিয়ে নিয়ে আসেন, মার্চ মাসে আপনারা সুযোগ পাবেন আঙ্গুল তুলে আমাকে জিজ্ঞেস করতে যে বাজারের কি করলেন ভাই।
আমরা বিশ্বাস করি গণতন্ত্র মানে জনগণের হাতে ক্ষমতা। আমাদের প্রথম কাজটা থাকবে আপনাদের হাতে ক্ষমতা তুলে দেয়া। আপনারা যেন আমাদেরকে প্রশ্ন করতে পারেন। আমি যদি বলি যে না না আমি দিতে চাইছিলাম, থানা আমারে বলছে স্যার এখানে দিতে পারবেন না, এমপি সাহেব এখানে দিতে পারবেন না, তো থানার কর্মকর্তাও কিন্তু ওখানে বসা থাকবে। আপনারা খেপে ওর উপরে খেপবেন না, ও সেটা নিবে, ও হাত তুলে দাঁড়ায় বলবে না ভাই আমার এমপি সাহেব এটা কয় নাই। একবারে পরিষ্কার হয়ে যাবে। সরকার পরিচালনা পর্দার পেছনে থাকবে না, আমরা আপনাদের সম্মুখীন নিয়ে আসবো। যেটা হবে যেটা হবে না, কেন হচ্ছে না, সবকিছু যে হবে তা না ভাই। আমরা চাইতে পারি অনেক কিছু, সোনা দিয়ে আমার রাস্তা মুড়াই দাও, সোনা দিয়ে মোড়ানো তো সম্ভব না। আমরা চাইতে পারি অনেক কিছু, কিন্তু যেটা হবে না সেটা কেন হবে না, কি করলে হতে পারে, সেটাও আপনাদের কাছে সবসময় পরিষ্কার থাকবে। সরকারের ভিতরে কোনো অন্ধকার থাকবে না। এইটা আমার আপনাদের প্রতি প্রত্যাশা। আমি আপনাদের জন্য এই কাজগুলো করব আগামীতে। আজকে অনেক কিছু নিয়ে হয়তো আমরা আলোচনা করি নাই, সন্ত্রাস নিয়ে বড় আলোচনা করি নাই, গ্যাস সংকট নিয়ে বড় আলোচনা করি নাই, জলবদ্ধতা নিয়ে বড় আলোচনা করি নাই, অনেক কিছু নিয়ে আলোচনা করি নাই। আমি যে জিনিসটা আপনাদের বোঝার চেষ্টা করছি যে আজকে লম্বা আলোচনার দরকার নাই। আগামী দিনে 12 তারিখে যদি আপনারা ধানের শীষ মার্কায় ভোট দেন, তাইলে কোনো একদিন লম্বা আলোচনার দরকার নাই। যেটাই ভুলে যাবেন 1 মাস পর সুযোগ পাবেন, যেটাই ভুলে যাবেন 1 মাস পর সুযোগ পাবেন। এমপি থানা কোনো কিছুই আপনাদের ধরাছোঁয়ার বাইরে থাকবে না। এমপি খুদ সবগুলোকে নিয়ে আপনাদের ধরাছোঁয়ার মধ্যে নিয়ে আসবে ইনশাআল্লাহ। তাই আপনাদের সকলের প্রতি আমার আহ্বান। আমি জাতীয় পর্যায়ে আজকে আলোচনা করলাম না, আমি ছোটই রাখলাম, শুধু আমাদের এলাকা নিয়েই কথা বললাম। জাতীয় পর্যায়ে অবভিয়াসলি দেশ গড়ার জন্য আমরাই কাজ করছি। ঘরে ঘরে আমাদের প্রতিপক্ষরা অনেক ধরনের মিথ্যাচার করছে, বেহেশতের দরজার চাবিকাঠি দিয়ে দিবে, এরকম অনেক ধরনের মিথ্যাচার করছে। এগুলো যে অ্যাবসলিউট মিথ্যাচার, যে কোনো একজন মুমিন মুসল্লি এটা আপনাদেরকে পরিষ্কার করে জানবেন। এবং যে যদি আপনি মসজিদে যে বা মাদ্রাসায় যে কোনো আলেমকে জিজ্ঞেস করেন, সে যদি ওই দলের অন্তর্ভুক্ত না হয়ে থাকে, সেও আপনাকে বলে দিবে এই কথাটা কত বড় গুনাহ, কত বড় শিরক। সো এই জায়গায় তাদের কথায় আপনারা কেউ বিশ্বাস করেন না, বিচলিত হয়েন না। আরেকটা জিনিস মনে রাখেন, আপনারা 12 তারিখে ভোট দিতেও কেউ আতঙ্কিত হয়েন না। তারা অনেক কথাবার্তা বলবে, কিন্তু তাদের এমন কোনো বড় ফোর্সও নাই, কেন বড় শক্তিও নাই। বড় শক্তি জাতীয়তাবাদী শক্তি, এবং এই শক্তি দাঁড়িয়ে আছে যেন সুষ্ঠু নির্বাচন হয়। সুষ্ঠু নির্বাচনে যদি কেউ বাধা সৃষ্টি করতে চেষ্টা করে, আমরা তাদেরকে ছেড়ে দেব না। এটা নিয়ে আপনার দুশ্চিন্তা করবেন। তাহলে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি অত্যন্ত আশাবাদী যে স্বপ্নধারা হাউজিং এর আমার সকল ভাই ও বোনেরা 12 তারিখে সকাল সকাল সবাই একত্রিত হয়ে আপনাদের ভোট কেন্দ্রে যাবেন এবং আপনাদের মূল্যবান ভোটটি ধানের শীষ মার্কায় দিয়ে পুরো দেশকে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ।